এ যেন রাজপথ নয়, এক জনসমুদ্র। বুধবার হাজারো ভক্তের উল্লাসে ফেটে পড়ল মধ্য লন্ডন। উপলক্ষ একটাই, টানা দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়ন দ্য লায়ন্সদের বিজয় উদযাপন। দ্য মল থেকে বেকিংহাম প্যালেস, রাস্তার দুপাশে কেবলই লাল সাদা পতাকার ঢেউ আর সমর্থকদের জয়ধ্বনি। সেই উন্মাদনার কেন্দ্রবিন্দুতে ছিলেন চ্যাম্পিয়ন তারকারা নিজেরাই। খোলা বাসের ছাদ থেকে ট্রফি উঁচিয়ে ধরেছেন, নেচে গেয়ে জনতার ভালোবাসার জবাব দিয়েছেন তারা। মিলিটারি ব্যান্ডের সুরের সাথে মিশে যাচ্ছিল সমর্থকদের অবিরাম স্লোগান। চারদিকে উঠছিল লাল সাদা কনফেটি, যা তৈরি করেছিল এক উৎসবময় মুহূর্তের। এ যেন চ্যাম্পিয়নদের জন্য ভক্তদের পক্ষ থেকে এক যোগ্য সংবর্ধনা। বাসের উপরে থাকা খেলোয়াড়রাও মুহূর্তগুলি প্রাণ ভরে উপভোগ করছিলেন। তাদেরকে নাচতে, সমর্থকদের সঙ্গে গলা মিলিয়ে গাইতে এবং গর্বের সাথে ইউরো ট্রফিটি উঁচিয়ে ধরতে দেখা যায়। তাদের এই বাঁধভাঙা আনন্দ হাজার হাজার ভক্তের মধ্যেও ছড়িয়ে পড়ে, তৈরি করে এক অসাধারণ মুহূর্ত। অবশেষে বিজয় মিছিল যখন বেকিংহাম প্যালেসে পৌঁছায়, তখন করতালির শব্দে উল্লাসিত হয়ে ওঠে পুরো চত্বর। মঞ্চ থেকে পুরো টিম সমর্থকদের জানায় আন্তরিক কৃতজ্ঞতা। এই জয় কেবলই একটি ট্রফি নয়, এটি একটি ইতিহাস, একটি অনুপ্রেরণার নাম। এই বিজয় ইংল্যান্ডের নারী ফুটবলে এক নতুন অধ্যায়ের সূচনা করলো, যা নতুন প্রজন্মকে স্বপ্ন দেখতে শেখাবে। ফুটবলের তীর্থভূমি ওয়েম্বলিতে 2022 সালে সেই রূপকথার পর 2025 সালে এবার বাসেলে তারা রচনা করলো নতুন ইতিহাস। অতিরিক্ত সময়ের রুদ্ধশ্বাস লড়াই, 1-1 গোলে ড্র থাকার পর পেনাল্টি শুটআউটে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে 3-1 গোলে হারিয়ে সেরার মুকুট ধরে রাখলো ইংল্যান্ডের মেয়েরা। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।